শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর দেখো, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সকালবেলা অবশ্য আমার অনেক কাজকর্ম হয়ে গেছে। আর আজকে জানো তো, স্কুল ছুটি রয়েছে মেয়ের, মানে আজকে তো হচ্ছে রবিবার আর স্কুল ছুটি, মেয়ে বাড়িতে রয়েছে। আর সোমবারও জন্মাষ্টমী, এই কারণে স্কুল বন্ধ রয়েছে। একদম মঙ্গলবার ওর পরীক্ষা রয়েছে, আর মঙ্গলবার হচ্ছে ওর ইতিহাস পরীক্ষা রয়েছে। সকালবেলা একটুখানি মেয়েকে পড়াতে বসিয়েছিলাম, তারপরে সংসারে কাজকর্ম সেরে একদম স্নান টান করে এই যে এখন চলে আসলাম পুজো করতে। গতকাল তো শনিবার ছিল, তাই বাবা অনেক সবজি বাজার করে নিয়ে এসছে। আর জানো তো, যখন বাজার করে নিয়ে বাড়ি আসে, আমাদের যেহেতু দোকান রয়েছে, দোকান লাগিয়ে বাড়ি আসতে 10:30 11টা বেজে যায়। আর সেই সময় না সম্ভব হয় না যে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, তাই প্রত্যেক দিন পরের দিন সকালবেলা গুছাই। যেমন দেখো, কালকে বাজার করেছে, আজকে সকালবেলা গুছাতে বসলাম। তো বাবাকে না বলেই দিয়েছিলাম যে আলু বাদ দিয়ে সমস্ত কিছু নিয়ে এসো, কারণ আলু এমনিতে খাওয়া ভালো নয়, আর আলুর অনেক দামও বেড়ে গেছে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে কি বলো তো, আলু বাড়িতে রয়েছে। আর জানো তো, আমার পাশের বাড়িতে ভাসুরের সুগার ধরা পড়েছে, আর অনেক সুগার ধরা পড়েছে। আর এমনিতেই বাবা সব সময় আলু খাওয়া নিয়ে বকাবকি করে, আর যা শুনে সুগার ধরা পড়েছে, বাবা পারলে আলু খাওয়াটাই বন্ধ করে দেয় এই রকম অবস্থায়। এই জন্য আলু বাদ দিয়ে বাবা দেখো সবজি নিয়ে এসেছে। আলু কিন্তু বাড়িতে রয়েছে। তো এখানে দেখো রয়েছে অনেক টাটকা টাটকা বেগুন, তারপর ঝিঙ্গে। আর ঝিঙ্গেগুলো জানো তো খুব সুন্দর ছিল, বিশেষ করে ঝিঙ্গেটা আমার খুব পছন্দ হয়েছিল। তো সবজিগুলো গুছিয়ে দিয়ে মাকে জিজ্ঞেস করলাম যে জল খাওয়ারে কী খাওয়া হবে। মা বললো 2টো বেগুন ভেজে ফেলো, আর তাহলে তোমরা তোমার ভাত খেয়ে নেবে আর আমরা আমার মুড়ি খেয়ে নেবো। মাকে ভাত খেতে বললাম। মার সেই যে শরীর খারাপ হচ্ছিল, মানে বমি করছিল, সেই দিনের পর থেকে না মা একটু মানে মেপে ঝুঁকে চলে, একদম পান্তা ভাত, তারপরে বাসি খাওয়াটা আর খেতে খুঁজে না। তো এই জন্য বেগুন ভাজা করছি। মা তোমাদের দাদাভাই হচ্ছে মুড়ি খাবে, আমি আর মেয়ে দুজনেই হচ্ছে পান্তা ভাত খাবো। আমার মেয়ে তো পান্তা ভাত খাওয়ার একদম রাজা, আর তার সঙ্গে আমিও আছি। আমার যদিও সহ্য হয় না, তোমরা প্রত্যেকেই জানো, তবুও কী করব বলো, নষ্ট করতে একদম ভালো লাগে না। বেগুন ভাজা করে দেখো সোজা একদম ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আর যেটা বেশি সেটা আমার, আর যেটা কম সেটা হচ্ছে মেয়ের। আচ্ছা, তোমরা কি কখনো এইভাবে বেগুন ভেজে মাখিয়ে খেয়েছো? একবার খেয়ে দেখো, কিন্তু দারুণ লাগে। আর সত্যি কথা বলতে কি বলো তো, অনেক খাওয়ার আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি আর খেয়েছি। যেমন এখন যেটা দেখছো, বেগুন ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খেলে যা টেস্ট লাগে, মানে বেগুন পোড়ার থেকেও আমার মনে হয় এটা বেশি স্বাদ লাগে। তো এখন দেখো, আমি আমারটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে মেয়েরটা দেবো। মেয়েটা একদম লঙ্কা ছাড়া দেবো। মেয়ে বলে দিয়েছে আমার যদি একটুখানি লঙ্কা আসে তাহলে কিন্তু আমি খাবো না। এই জন্য নিজেরটা মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে মেয়েরটা মাখাচ্ছি। আগে কিন্তু মেয়েরটা মাখালে ভালো হতো, কিন্তু কি করব বলো তো, আগে থেকেই লঙ্কা হাত ছিল, এই জন্য আগে নিজেরটা মাখিয়ে তারপর মেয়েরটা মাখিয়েছি। এখনও জানো তো অনেক কাজকর্ম পড়ে রয়েছে। সকালবেলা যখন বেগুন ভাজা করছিলাম, তখন না মাছ এসেছিলো, আর শাঁকি মাছ এসেছিলো। আমি ওখান থেকে মাছ নিয়েছি, আর বেগুন ভাজা করছিলাম বলে মাছটা আর বাছা হয়নি। মাছটা একদম ফ্রিজে পুরে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ করার পর মাছটা বাছবো। খাওয়া শেষ করার পর তারপর দেখো বাসনগুলো নিয়ে একদম ভেতরে ঘাটে চলে আসলাম। আর বাসন মাজতে মাজতে যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তাদের কমেন্টের কিছু কিছু করে রিপ্লাই দেবো। ফুলগাছিয়া থেকে একজন দিদিভাই বলেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি এইভাবে আমার পাশে থাকো আর আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করো। আর লিখেছে যে তুমি বাড়িতে শাড়ি পরো নাকি নাইটি পরো, নাকি তুমি সবসময় শাড়ি পরো। ইচ্ছে থাকলেও উপায় নেই দিদিভাই, আমার ইচ্ছে করে যে বাড়িতে মাঝে মধ্যে নাইটি পরি, কিন্তু কি বলো তো, আমার বাড়ির কেউ পছন্দ করে না। হ্যাঁ, নাইটি পরি, তবে সেটা বাবার বাড়িতে গেলে। আর যখন বাইরে কোথাও যাই তখন সালোয়ার পরি, নাহলে বাড়িতে আমি সবসময় শাড়ি পরে থাকি।
পূর্ব মেদিনীপুর থেকে আরেকজন দিদিভাই লিখেছে, দিদিভাই আমি প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। ধন্যবাদ দিদিভাই, তুমি হয়তো জানো না আমিও কিন্তু তোমার ভিডিও রোজ দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। এভাবেই আমাদের প্রত্যেকের পাশে থাকতে হবে। বাসন কটা ধুয়ে নিয়ে ঘরে রেখে দিয়ে তারপর দেখো ফ্রিজ থেকে মাছ বার করলাম, তারপর বটিটা নিয়ে মাছটা নিয়ে একদম রাস্তার উপরে চলে আসলাম। এক ধারে বসে এখন মাছগুলো বেছে নেব। আর জানো তো এই মাছগুলো আজকে 100 টাকা করে নিয়েছে। আর এখানে 250 মাছ রয়েছে, ওই তো 6টা মতো উঠেছে, 6টা নয় 8টা উঠেছে, 8টা মাছ উঠেছে। এবার আমাদের বাড়িতে হচ্ছে 5জন মেম্বার, দুটো করে হলে 10টা মাছ লাগে, এখানে রয়েছে 8টা। জানো তো মাছটা কাটতে কাটতে ভাবছি কাকে কেমনভাবে মাছটা দেবো। আসলে কি বলো তো, আমাদের বাড়ির বউদের না একটা করে হলে হবে বা না হলেও কোনো সমস্যা নেই। আমরা তো সবার লাস্টে খাই, আমরা কি খাচ্ছি না খাচ্ছি অত সব দেখার মতো সময় বাড়ির কারুরই থাকে না। তো আমি তো প্রত্যেক দিনই সবার লাস্টে খাই, সবাইকে খেতে দিয়ে তারপরে আমার মেয়েকে আবার খাইয়ে দিতে হয়, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি সবার লাস্টে খেতে বসি। ততক্ষণে আমাদের বাড়ির সবার কেউ কেউ উঠে চলে যায়, তোমাদের দাদাভাই আগে তো খেয়ে নিয়ে উঠে চলে যায়, বাবা মা যদিও থাকে। আমি যখন খেতে বসি তখন মানে কেউই থাকে না বলতে গেলে। তো এই জন্য আমি কি খেলাম না খেলাম ও তো অত শত দেখার মানে সময় কারুর নেই। তাই আমি তো লাস্টে খাবো, ওই জন্য আমি ভেবে রেখেছি কি বলো তো, সবাইকে দুটো দুটো করে দেবো। আমার মেয়েও তো তেমন একটা মাছ খেতে ভালোবাসে না, মা মেয়ে দুজনে একটা একটা করে খেয়ে নেবো। যখন মাছটা কিনছিলাম তখন ভাবছিলাম 300 মতো নেব, কিন্তু মাছ কেনার আজকে ইচ্ছে একদম কারুর ছিল না। মা বলছে মাছ নিতে হবে না, আর যা আছে বাড়িতে সেটা দিয়েই রান্না হবে। আর বিশেষ করে তোমাদের দাদাভাই জানো তো খাওয়ার সময় মাছের জন্য চিৎকার করতে থাকবে যে মাছ কেন নাওনি। এই জন্য সবাই যখন না বলছে আমি নিজে জোর করে 250 মতো মাছ নিয়েছি। এখানে 25 টাকার মাছ রয়েছে আর ওই 25 টাকাতে 8টা মাছ উঠেছে। মাছগুলো ধুয়ে নিয়ে যখন রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম যে আজকে কি রান্না হবে, মা তখন বললো একটুখানি ঝোল করো, যেহেতু টাটকা ঝিঙে নিয়ে এসছে বাজার থেকে, এই জন্য ঝোল করার কথা বলছিল। আর জানো তো বাড়িতে পেঁপে ছিল, পেঁপেগুলো খাওয়া হয়ে গেছে, এই জন্য বলছে গাছ থেকে দুটো পেঁপে পেড়ে নিয়ে আসো। আর আমাদের এই গাছটা জানো তো এই কদিন হলো হয়েছে, আর এত বড় বড় পেঁপে হয়েছে না কি বলবো তোমাদের। ঠিক এই সময়টাই জানো তো বৃষ্টি হয়েছে, প্রত্যেক বছর আমাদের ঘরে পেঁপে গাছের সঙ্গে এমনটাই হয়। আর এখানটাই আমাদের বেশিরভাগ পেঁপে গাছে পেঁপে ধরে। তো এবছরও তাই হয়েছে, পেঁপে গাছটাকে পুরো দেখো একদম নিচে শুইয়ে দিয়েছে, আর এত বড় বড় পেঁপে হয়েছে কি বলবো তোমাদের। এই জন্য তোমাদের দাদাভাইকে ডেকে কয়েকটা পেঁপে পারলাম আর গাছটাকে টেনে আর একটা গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিলাম যাতে করে জলে না পড়ে যায়, কারণ গাছে এখনও কতগুলো পেঁপে রয়েছে। তো পেঁপে পাড়া হয়ে যাওয়ার পর দেখো সবজি কাটতে চলে আসলাম, এখন বসে বসে সবজি কাটছি। আর জানো তো আজকেও গ্যাসে রান্না হবে, কারণ যতদিন অবধি রোদ না বেরাচ্ছে জ্বালন না শুকনো করতে পারছি ততদিন অবধি এইভাবে আমাকে গ্যাসে রান্না করতে হবে। গ্যাসে অবশ্য দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে আমি সবজি কেটে নিচ্ছি। এর আগে দুটো কিন্তু তরকারি হয়ে গেছে, যেমন মনে করো তোমার চিচিঙ্গে ভাজা হয়ে গেছে আর মাছের ঝালটা হয়ে গেছে, তারপরে সবার শেষে এই যে ঝোল করব তার জন্য সবজিটা কাটতে বসেছি। আর দেখো বেছে বেছে সেই টাটকা লম্বা করে যে ঝিঙ্গেটা দেখাচ্ছিলাম তখন সেটাই বার করেছি, এটাই এখন ঝোলের জন্য কেটে দেবো।
সবজিগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে জানো তো জল দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে যা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়ার মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কি রয়েছে বলো তো, দুটো গোটা লঙ্কা রয়েছে, আর হচ্ছে পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, আর হচ্ছে গোটা পাঁচফোড়ন রয়েছে। তো এগুলো দিয়েই এখন তরকারিটা সাঁতলে নেব। আর জানো তো এইভাবে সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মা জানো তো আলু খায় না বলে মায়ের জন্য একটু বেশি করে কচু দিয়েছি। শুধু মা নয়, মেয়েও খাবে। আর আলু যে একটা দিয়েছি সেটা বাবাকে দেবো, আর আমি নিজে একটু খাবো। আর তোমাদের দাদা ভাইও কচু খেয়ে নেবে, মেয়েও খেয়ে নেবে, আর মাও খেয়ে নেবে। আর একদম লঙ্কা ছাড়াই করেছি, এটা যাতে সবাই খেতে পারে তার জন্যই করেছি। বিকেল বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 3টা। আজকে আমরা কেউই ঘুমাইনি, আমি নিজেও ঘুমাইনি আর ওদেরকেও ঘুমাতে দেইনি। কারণ হচ্ছে আমরা আজকে একটুখানি ফিস্ট করব বলছিলাম। তারপরে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা হচ্ছে ডিমের ঝোল করব। এই জন্য এখন আমরা এখানে সবাই বসে রয়েছি। মানে প্ল্যান হচ্ছে কি কি রান্না বান্না হবে, কখন হবে। তো এই যে আমরা এই কজনা আমরা এই কজনা বসে রয়েছি। আর কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে জানো তো এই প্ল্যানটা আমরা করেছিলাম 3জন মিলে, আমি, আমার ননদ আর আমার যা, 3জন মিলে এই প্ল্যানটা করেছিলাম যে আমরা কোনো একদিন সময় করে 3জনের রান্নাবান্না করব, আর একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করবো, আর একটু নাচ গান করব। কিন্তু সেই দিনটা ঠিক কবে, মানে সেটা কিছুতেই আর হচ্ছিল না। ঠিক যখনই আমরা দিন ঠিক করি সেই দিনটা এত বৃষ্টি হয়, আমাদের প্ল্যানটাকে পুরো ভেস্তে দেয়। এই করে হচ্ছিল না, প্রায় 1 সপ্তাহ চলে গেছিলো। তো দেখো আবার রবিবার ঘুরে চলে আসলো। আর জানো তো এই রবিবার কিন্তু আমরা একদম মিস করিনি। আর ফেস্টির দিন হিসাবে আমরা কিন্তু রবিবারটাকেই বেছে নিয়েছিলাম। কারণ কি বলো তো, রবিবার তো বাচ্চার পড়াশোনা একটু কম থাকে, টিউশন থাকে না, স্কুল থাকে না, কোনো চাপ থাকে না। এই কারণেই আমরা রবিবারটাকে বেছে নিয়েছি। আসলে আমরা সকাল থেকেই প্ল্যান করেছিলাম যে আজকে একটুখানি লুচি আর আলুর দম করবো, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। কিন্তু কি বলো তো, খাটনির ভয়ে না আমরা আবার রাতের দিক করে প্ল্যান চেঞ্জ করলাম, মানে সন্ধ্যের দিক করে, যে আজকে ভাত রান্না করব, ডিমের ঝোল হবে আর একটা 5 মেশালি সবজি। তো সেই কথা মতো আমরা কাজে লেগে পড়েছি। আর এই প্ল্যান করতে করতে জানো তো সন্ধে হয়ে গেছে। এই জন্য সন্ধেবেলা আমরা দুজা মিলে দেখো সবজি কাটলাম, তারপরে কাটাকুটি করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। এবার ননদ আর জায়ের আবদার হচ্ছে আজকে বৌদি রান্না করবে, ওরা খাবে। তো কি করব ওদের আবদার রাখতে, তাই আজকের পূজারি হচ্ছে আমি, মানে আজকে রান্নাকারী হচ্ছে আমি। তাই এখন দেখো মশলা টশলা কষে জমিয়ে রান্না করতে বসে গেছি। আর আজকে জানো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু বাইরেই খাবো আগে থেকে ঠিক করে রেখেছিলাম, মানে যেখানটায় বসে সবজি কাটছিলাম সেখানটাই বসে বসে খাবো ঠিক করেছিলাম। সারাদিন সংসারে তো যাই হোক টুকটাক কাজকর্ম থাকে, কারুর বেশি কারুর কম। আবার আমার একটু বেশি থাকে, যেহেতু আমার একটা বদমাইশ মেয়ে আছে, তার পেছনে সময় দিতে দিতে আমার তো অনেকটা সময় চলে যায়। এই জন্য অনেক কম বেশি কাজ সবারই থাকে। কিন্তু বিশ্বাস করো সারাদিন কাজবাজের পর এই আনন্দটা না জীবন মানে প্রচুর মিস করি। যে কিছু একটা হলো না, সারাদিন কাজ করলাম, তারপরে মুখ গুজে আবার ঘরের মধ্যে ঢুকে গেলাম, রাত্রেও সেই একই কাজ, দিনের বেলাও একই কাজ। কিন্তু আজকে জানো তো দিনটা একদম অন্যরকম লাগলো, মানে এত ভালো লাগছে কি বলবো তোমাদের। এই আনন্দটাকেই যেন কোথাও না কোথাও মিস করি। আর খানিকটা হলেও জানো তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা ভীষণ চড়ুই ভাতি করতাম ছোটোবেলায়, আমি তো খুব করেছি। আচ্ছা তোমরা কি কেউ কখনো করেছো এইভাবে, আমাকে একটু বলো তো। তো যাই হোক দেখো এখন যেটা রান্না করব সেটা হচ্ছে ডিমের ঝোল। আগে কিন্তু 5 মেশালে একটা সবজি হয়ে গেছে, এখন ডিমের ঝোলটা রান্না করব, তাহলেই মোটামুটি রান্না আমার শেষ হয়ে যাবে। আমাকে আমার ননদ বলছে, বৌদি আজকে কিন্তু ডিমের ঝোলটা তুমি একদম মাংসর মতো গ্রেভি করে কষা কষা করে রান্না করো। তার কথা শুনে দেখো আমিও সেই রকম করেই রান্না করতে বসে গেছি। রান্নাবান্না কমপ্লিট, তারপর জানো তো আমরা সবাই মিলে বাইরে খেতে বসে গেছি। আর সেই সময় কোথায় ছিল বৃষ্টি এসে হাজির। তারপরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে তাড়াহুড়ো করে দেখো আমাদের ঘরে চলে এসেছি। আর এখন আমরা সবাই ঘরের মধ্যে বসেই খাচ্ছি। আর বাইরে জানো তো বেশ বৃষ্টি হচ্ছে, তবে বেশি হচ্ছে না, হালকা হালকা করে হচ্ছে। আমাদের ভাতের থালায় কিন্তু অলরেডি বৃষ্টি পড়ে গেছিলো, তাই আমরা তাড়াহুড়ো করে ঘরের মধ্যে চলে এসেছি। আর এত মজা লাগছে না এইভাবে খেতে, কি বলবো তোমাদের। আর আমি এখনও খেতে বসিনি, কেন বলো তো, আমি সবাইকে এখন পরিবেশন করছিলাম, তাই আমি খেতে বসিনি, আমি একদম সবার লাস্টে খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে কালকে, টাটা।